নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর্লি গাই। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দূর এবং কাছে সমস্ত বন্ধুদেরকে অন্তরের ভালোবাসা। আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি নর্মাল একটা রেসিপি, কিন্তু রান্নার মতো রান্না হলে রেসিপিটা দিয়েই ভাত খাওয়া যায়। আজকে আমরা রেসিপিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে গুঁড়ো কচু আর হচ্ছে পেঁপে সাথে ছুরি শুটকি। আমি একটা ডেচকি বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ছুরি শুটকিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এভাবে আমাদের মতো করে একবার ট্রাই করে দেখেন, অনেক স্বাদ পাবেন তরকারিতে। আমরা একটু ভেজে নিলাম যাতে ছুরি শুটকির গন্ধটা যেন না থাকে। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা একটু নেড়ে নিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে লবণটা বেশি দিয়েন না। সব কিছু খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হলে তরকারি আর খাওয়া যায় না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষাই নিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা একটু পরিমাণে কম খাই। আপনারা যারা বেশি খান তারা চাইলে একটু বেশি দিয়ে খাইতে পারবেন। 5 থেকে 6 মিনিট ভালো করে কষাই নেব যাতে কোনো জায়গায় কাঁচা গন্ধটা না থাকে। একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমরা এখানে কষাই নেব। বন্ধুরা, এরকম করে আপনারা ট্রাই করে দেখবেন, আর মাছ মাংস লাগবে না। এটি দিয়ে আপনি ভাত খেতে পারবেন অনেকগুলো। আমরা এভাবে রান্না করে খাই, কিন্তু স্বাদ লাগে অনেক। এখানে একটু পানি বাইর হবে, আর একটু গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিতে গরম জল দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে। দশ থেকে 15 মিনিট ভালো করে কষাই নেব। ডেকে দিলাম। 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ডেকে দিলাম। আমাদের ডাকা শেষ হয়ে গেছে। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, ধনিয়া পাতা কুচি যদি দেন তাহলে আলাদা একটা তরকারিতে সেন্ট হয়, তরকারিটা খেতে ভালো লাগে। আমাদের কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারাও বাসায় একবার এইভাবে ট্রাই করে রান্না করে খেতে পারবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমরা আরও নতুন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। টাটা।